যেই ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি সেই মানুষটাকে আবার ফিরে পেতে চাইছো। কিন্তু নিজেকে এই প্রশ্নটা করে দেখো তো, যে তুমি কি ওকে ফিরে চাইছো, নাকি তুমি সেই ভালোবাসাটাকে ফিরে পেতে চাইছো? যেই ভালোবাসাটা সে এককালে তোমাকে দিয়েছিল, সেটা আসল ছিল কি নকল ছিল সেটা পরের কথা, কিন্তু তুমি সেই ভালোবাসাটাকে ফিরে পেতে চাইছো। তুমি সেই ভালোবাসাটাকে হয়তো মিস করছো। একবার নিজেকেই প্রশ্নটা করে দেখো। আর এরপরে যদি তোমার মন বলে যে হ্যাঁ, আমি ওই ভালোবাসাটা ফিরে পেতে চাইছি, তাহলে এটাও নিজেকে জিজ্ঞেস করো যে এই মানুষটা কি সেই ভালোবাসাটা আমাকে দিতে পারবে? যদি সে ভালোবাসা দিতেই পারতো, তাহলে ছেড়ে গেলই বা কেন? আর যদি তোমার মন বলে যে না, আমি ভালোবাসা পেতে চাই, আমি সেই ভালোবাসা পেতে চাই যেটা আমি ডিজার্ভ করি, তাহলে তার জন্যে আমি তোমাদের আজকে একটা জিনিস বলতে পারি, একটা ম্যানিফেস্টেশন টেকনিক বলতে পারি, যেটাকে তুমি যদি রোজ করো তাহলে তুমি সত্যি ভালোবাসতে পারবে এবং ভালোবাসা পাবে, অনেক ভালোবাসা পাবে। যদি সত্যি নিজের ভালোবাসা ফিরে পেতে চাও, যেই ভালোবাসা তুমি ডিজার্ভ করো, তাহলে আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, ম্যানিফেস্টেশন একটা এমন টেকনিক যেটা দিয়ে সত্যি আমরা নিজের সব ইচ্ছেই পূরণ করতে পারি। এটা ঈশ্বরের, ইউনিভার্সের একটা বরদান বলতে পারো, একটা গিফট, একটা পাওয়ার, যেটা ঈশ্বর সবাইকে দিয়েছে, কিন্তু সবাই সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারে না। কেন করতে পারে না? তার কারণ হচ্ছে, ঈশ্বর যদি তোমাকে কিছু একটা দিয়ে থাকে, একটা পাওয়ার যদি দিয়ে থাকে, এটা ঈশ্বরের গিফট। এই গিফটটাকে ইউজ করার জন্যে তোমাকে আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। ঈশ্বরের দেয়া গিফটটাকে দিয়ে তুমি যদি নেগেটিভ জিনিসগুলোকে ডিমান্ড করো, নেগেটিভ ইচ্ছেগুলোকে পূরণ করতে চাও, তাহলে সেগুলো হবে না। কিন্তু তুমি যদি নিজের মন পরিষ্কার রেখে, তুমি যদি পজিটিভ মাইন্ডসেটের সাথে ম্যানিফেস্ট করো, তাহলে তোমার ইচ্ছেগুলো 100% পূরণ হবে। এটা গ্যারেন্টি। তোমরা যদি একটু আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে বিশ্বাস করো, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না, তুমি তোমার লাইফে ম্যাজিক দেখতে পারবে, ম্যাজিক দেখতে পারবে। আর আমি সবসময় বলি যে লাইফে ম্যাজিক হয়, শুধু তোমাকে বিশ্বাস করতে হবে আর পজিটিভ থাকতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই পজিটিভিটি? পজিটিভ থাকা মানেটা কি? যে সব কিছুতে আশাবাদী? শুধু সেটা নয়। পজিটিভ থাকা মানে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার। দেখো, আমি এটা বলবো না যে আমাদের ঝগড়া হবে না, তর্কাতর্কি হবে না। আমরা মানুষ, আমরা একটা সমাজে যাই, সেই সমাজে নানান রকমের লোক থাকে, কারোর সাথে আমাদের মতামত হয়, কারোর সাথে আমাদের কথা কাটাকাটি হয়, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মিসকমিউনিকেশন হয়, তখন তর্ক বিতর্ক, এই জিনিসগুলো হয়। কিন্তু হোয়াট ইজ ইউর ইন্টেনশন? তোমার উদ্দেশ্যটা কি? তোমার মনের ভেতরে তোমার ইন্টেনশনটা কি? তোমার ইন্টেনশনটা কি ওই মানুষটাকে হারানো, তাকে ক্ষতি করা? তাহলে ইউ আর নট আ পজিটিভ পারসন। পজিটিভিটি মানে হচ্ছে পজিটিভ জিনিসগুলোকে প্র্যাকটিস করা। লাইক, হিংসে করার কোনো দরকার নেই, লোকেদের সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই, কাউকে ছোট মনে করার দরকার নেই, সবার সাথে ইকুয়াল ব্যবহার করো, যতটা পারবে হাসি মুখে কথা বলো। কারণ সবার লাইফে প্রবলেমস আছে, আমরা সবাই নিজের লাইফের একটা যুদ্ধের মতন লড়াই লড়ছি, সবাই কিছু না কিছু স্ট্রাগল করছে, সবার লাইফের কিছু না কিছু চ্যালেঞ্জেস আছে। অনেক সময় কেউ হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করে দিল, তাহলে চট করে তার সাথে রিয়্যাক্ট করো না। তার কারণ এরকম হতেই পারে যে সে নিজের লাইফে কিছু প্রবলেম আছে, হয়তো তার মুড অফ, বা সে হয়তো কিছু একটা ভাবনা চিন্তায় তোমাকে কিছু বলে দিয়েছে। প্রথমে রিয়্যাক্ট করো না, যতটা পারবে কাম থাকো। বিশ্বাস করো এই কথায় যে প্রত্যেকটা মানুষের ভেতরেই ঈশ্বর আছে। আমি এটা কি বিশ্বাস করি, এবং আমি আজকাল এটা মানে লাইভ উদাহরণ দেখতে পারি যে এই মানুষটা আমার জীবনে এখন ঈশ্বরের রোল প্লে করছে। ওই মানুষটা আমাকে যে এই কথাটা বললো, এই কথাটা সত্যি মনে হচ্ছে ঈশ্বর ওকে দিয়ে বলিয়েছে। আমি এরকমই চিন্তা ভাবনাগুলো করতে থাকি। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি সত্যি পরে গিয়ে মাথায় আসে যে ওই খারাপ ব্যবহারটা না করলে আমি এটা শিখতে পারতাম না। তাই এইভাবে জিনিসগুলোকে নিজেকে প্রতিদিন বলো। যখনই তুমি দেখবে ভেতর থেকে তোমার নেগেটিভ জিনিসগুলো বেরোচ্ছে, তোমার ম্যানিফেস্টেশন ম্যাজিকের মতন কাজ করবে।
এবং একটা সত্যি কথা আমি বলছি, যেটা আমি সবসময় এর আগে বলি, যে ये दुनिया आज भी अच्छाई पे ही जी रही है। ভালোবাসা এবং ভালো, এটার উপরেই এই পৃথিবীটা টিকে আছে। যতই খারাপ করে নাও, শেষমেশ ভালোটারই জিত হবে, এটা একদম গ্যারেন্টেড। তাই তুমি যতটা ভালো থাকবে, অতই দেখবে ভালো লোকেরা তোমার আশেপাশে আসবে। তুমি যত ভালোবাসা দিতে পারবে, তুমি অতই ভালোবাসা পাবে। আগে নিজেকে ভালোবাসতে হবে। কখনো এটা নিজেকে বলবে না যে তোমার ভাগ্য খারাপ, তোমার কপাল খারাপ, তোমার সাথে এরকম হচ্ছে, কেউ তোমাকে চিট করেছে, আমার সাথেই কেন চিট হয়, এই কমপ্লেনগুলো করবে না। মনে রেখো, ঈশ্বর সবসময় কিন্তু তোমার পাশে আছে, তুমি মানো কিংবা না মানো, উনি সবসময় তোমার পাশে আছে। নিজেকে কখনোই খারাপ বলবে না, নিজেকে কখনোই খারাপ বলবে না। আমরা সবাই নিজের লাইফে ভুল করি, আমরা সবাই নিজের লাইফে কখনো চিটেড হই, কখনো আমরা কাউকে চিট করে ফেলি আনইনটেনশনালি, অজান্তে, আমরা সবাই করি। তাই নিজেকে কখনোই খারাপ বা ভুল বলবে না। যত তুমি ভেতর থেকে পজিটিভ থাকবে যে না আমি ভালো, আমি লোকেদের ভালো করছি, লোকেদের ভালো করতে চাই, আমি ভালো আছি, যত তুমি এই পজিটিভ অ্যাফার্মেশনসগুলো করবে, তুমি ভেতর থেকে সত্যি পজিটিভ হবে। আর তখন তুমি যখন ম্যানিফেস্টেশনসগুলো করবে, তুমি যেই জিনিসগুলোকে চাইবে, সেই জিনিসগুলো তোমার পূরণ হবে। এবার আসছি ম্যানিফেস্টেশনের জন্য। প্রথমে যেটা আমি নিজের সকালের ভিডিওসগুলোতে, যেটা আমি মানডে, থার্সডে অ্যান্ড সানডেতে যে ম্যানিফেস্টেশন আর মেডিটেশন নিয়ে যে ভিডিওসগুলো আমি বানাই, সেগুলো অবশ্যই পারলে একটু দেখো। ওইগুলো সত্যিই তোমার লাইফ পাল্টে দেবে, যদি সত্যি সেটাকে ফলো করতে পারো। বিকজ আমাকে অনেক হেল্প করছে, তাই আমি এক্সট্রা সময় নিয়ে ওই ভিডিওসগুলোকে বানাই। নাহলে সত্যি কথা বলতে গেলে, তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার, তারা রোজই দেখেছো যে আমি সপ্তাহে 7 দিনই ভিডিও আপলোড করি। কারণ এত লোকজনের সাথে কথা হয়, তারা এত পছন্দ করে, আমারও ভাল লাগে। তা আমি তাই রোজ একটা প্যাশন নিয়ে, একটা ইচ্ছে নিয়ে আমি ভিডিওস বানাই। অ্যাট দি সেম টাইম যখন আমি ভিডিও বানাতে বসি, এই যে আমি এখন কথা বলছি, এই মন খুলে কথা বলছি, এটাও একটা কাইন্ড অফ মেডিটেশন, যে আমার ফোকাসটা সম্পূর্ণ তোমাদের উপরে। আমি তোমাদের সাথে কথা বলছি, আমারও ভাল লাগছে, তাই আমি রোজ ভিডিও বানাই। আমি সপ্তাহে 7 দিন ভিডিও বানাতাম, এখন আমি সকালবেলা করেও সপ্তাহে 3 দিন করে ভিডিওস আমি দিচ্ছি, যেটা অনেকটাই আমার জন্য চাপ পড়ে যায় অনেক সময়, কিন্তু তাও বানাচ্ছি। বিকজ আমি চাই যাতে আমরা সবাই মিলে মিশে একসাথে ম্যানিফেস্ট করি, মেডিটেশন করাটা শিখি। আমি নিজেও এক জায়গার থেকে মেডিটেশন নিয়ে এক্সট্রা করে আমি সেশন নিচ্ছি, কেন ওতেও আমাকে অনেক হেল্প করছে। আমারও অনেক সময় মেডিটেশন থেরাপির দরকার লাগে, বিকজ আমিও ডিপ্রেশনে যাই, আমারও অনেক সময় প্রবলেম হয়। ডিপ্রেশন তো বলবো না, একটু স্ট্রেস হয়, তখন আমিও একটা জায়গায় গিয়ে মেডিটেশন করি, আর বাড়িতে তো আমি করি। তাই আমি প্রতিদিন সকালে করছি। তো সেইগুলোকে প্লিজ একটু ফলো করো। মানডে, থার্সডে অ্যান্ড সানডে প্রতিদিন সকালবেলা 7:30টার সময় এই 3 দিন ভিডিওসগুলো আপলোড হয়, মেডিটেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন নিয়ে। তো এইগুলো দেখো। তো ওখানে আমি একটা কথা সবসময় বলি, যে ম্যানিফেস্ট করার আগে সবসময় আগে মেডিটেট করবে। মেডিটেট করবে মানে হচ্ছে শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, শ্বাসটাকে হোল্ড করলাম আর ছাড়লাম। আর যখন তুমি এটা করবে, তখন ইম্যাজিন করবে, খালি এই দিকে তোমার নজর থাকবে, যে এই যে শ্বাসটা নাক দিয়ে যাচ্ছে, নাক দিয়ে গিয়ে গলা দিয়ে গিয়ে ভেতরটা একদম সুন্দর করে ভরে দিচ্ছে। তারপরে আমি আস্তে করে সেই শ্বাসটাকে ছাড়ছি। এই প্রসেসটাকে ইম্যাজিন করবে, কল্পনা করবে। তাতে কি হবে, তোমার নজরটা ওখানেই থাকবে। এটাকে 10 বার করবে, এই ব্রিদিং এক্সারসাইজটা। শ্বাস নিলাম নাক দিয়ে, হোল্ড করলাম, মুখ দিয়ে ছেড়ে দিলাম, হয়ে গেল। এবার যখন তুমি ম্যানিফেস্ট করবে, চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করে তুমি একটা মিউজিকও লাগাতে পারো, যেটা তোমাকে খুব শান্তি দেবে। অনেক মেডিটেশন মিউজিক আছে, কানে লাগাবে। লাগিয়ে একদম শান্ত মনে নিজেকে বলবে এই কথাগুলো, যে আমি অনেক ভালো, আমি ভালো আছি, আমি লোকেদের ভালোবাসি, আমার কারোর প্রতি কোনো রাগ নেই, আমি আমার প্রিয়জনদের ভালোবাসি, এবং আমি নিজের জীবনে অনেক ভালোবাসা পাচ্ছি। আমি নিজের জীবনে অনেক ভালোবাসা পাচ্ছি। যেটা তুমি চাইছো সেটাকে তুমি ম্যানিফেস্ট করো প্রেজেন্ট টেন্সে, যে আমি আমার জীবনে অনেক ভালোবাসা পাচ্ছি, আমাকে মানুষরা অনেক ভালোবাসে, ভালোবাসার লোকজন আমার প্রতি অ্যাট্রাক্ট হয়, তারা আমার দিকে আসে, বিকজ আমি সবসময় ভালোবাসি, ভালো কথা বলি, লোকেদের ভালোবাসা দিই, ভালোবেসে থাকি, নিজেকে খুব ভালোবাসি। তুমি যত ভালোবাসার কথা বলবে, যত লোকেদের ভালোবাসবে, আর এটা প্রেজেন্ট টেন্সে নিজেকে বলো যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, সবাই ভালো, আমি সবাইকে ভালোবাসি। কেন? প্রত্যেক মানুষের ভেতরে ঈশ্বর আছে।
এটাকে রোজ বলতে হবে। এটা রোজ বললেই যে তুমি সঙ্গে সঙ্গে সবাইকে ভালোবাসতে লাগবে, এরকম হবে না। ইট উইল টেক টাইম। কিন্তু রোজ যখন তুমি নিজেকে একই কথা বলতে থাকবে, তোমার যে সাবকনশিয়াস মাইন্ড আছে, অচেতন মন যেটা আছে, সেটা আস্তে আস্তে এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেবে। আর তারপরে তুমি দেখবে তোমার লাইফে, তুমি এটাকে 21 দিন করে দেখো, তুমি দেখবে তোমার নতুন নতুন লোকেদের সাথে পরিচয় হতে শুরু করেছে, আর তারাও খুব ভালো, তারাও খুব স্পিরিচুয়াল। তুমি এমন এমন লোকেদের সাথে তোমার ফ্রেন্ডশিপ হবে যারা তোমাকে স্পিরিচুয়ালি হেল্প করবে। এটা হবেই। ভালোবাসা ম্যানিফেস্ট করো, ওই মানুষটাকে করো না, কারণ ওই মানুষটা কিন্তু হয়তো তোমার যোগ্য নয়, তাই জন্য ঈশ্বর তোমাকে তার কাছ থেকে দূরে করে দিয়েছে, তোমাকে একটা শিক্ষা দিয়ে তাকে দূর করে দিয়েছে। তাই এই প্রশ্নটা করো না যে ওই মানুষটা তাহলে আমার জীবনে এসেছিলই কেন, যখন সে থাকার ছিলই না। সে এসেছিল তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, সে চলে গেছে। তুমি তাকে নিজের লাইফে অ্যাজ এ পার্টনার ডিজার্ভ করো, তুমি তার চেয়ে হয়তো বেটার ডিজার্ভ করো। তাই তুমি সেই বেটারটাকে ম্যানিফেস্ট করো, তুমি ভালোবাসাকে ম্যানিফেস্ট করো। তুমি যেই ভালোবাসাটা ডিজার্ভ করো, সেই ভালোবাসাটা ফিরে তোমার কাছে আসবে একটা অন্য রূপে, এটা গ্যারেন্টেড। ভালো মানুষ না সবাই চায়। সৌন্দর্য, স্টাইল, অ্যাটিটিউড, এটা আজ আছে কাল থাকবে না, আর এটা টেম্পোরারি। আমি কারোর সাথে একটা জায়গায় দেখা করলাম, স্টাইল মেরে কথা বললাম, দুটো ভালো স্টাইলিশ কথা বললাম, সে হয়তো টেম্পোরারি আমার প্রতি ইমপ্রেস হবে, কিন্তু আমাকে 24 ঘন্টা দেখেনি। আর 24 ঘন্টা আমি ওরকম স্টাইল মেরে থাকতে পারবো না। তো 24 ঘন্টা আমি যেরকম থাকি, সেটা যদি ভালো হয়, তাহলে ভালো লোকেরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবেই, এটা গ্যারেন্টিড। রোজ নিজেকে ভালো বলবে যে আমি ভালো। যখন তুমি রোজ নিজেকে ভালো বলবে না, তুমি দেখবে তুমি অন্য কারোর সাথে খারাপ করতেও পারবে না, ইন্টেনশনালিও না, আনইন্টেনশনালিও না। তুমি তখন অন্যদের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে শুরু করে দেবে যে না, ওর সাথে এটা করা উচিত না, বা ওকে এটা বলা উচিত না, ওর হয়তো খারাপ লাগে, ওর সাথে এত রুড বিহেভ করা উচিত না, ওকে ছোট করা উচিত না, ওর প্রতি হিংসে করা উচিত না। এগুলো তোমার দেখবে অটোমেটিকলি তোমাকে ইউনিভার্স পাথ দেখাতে থাকবে, ভালো পথগুলো দেখাতে থাকবে। এগুলো করে দেখো। এটা আমি সত্যি কোনো খালি ভিডিও বানানোর জন্য বলছি না, আমি সত্যি চাই যে এই যে আমরা যে একটা ফ্যামিলির মতন আছি, যেখানে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তোমাদের মধ্যে প্রচুর লোকেরা আমাকে তাদের গল্পের মাধ্যমে আমি যে জিনিসগুলো শিখতে পেরেছি, সেগুলো আমার জন্য লাইফ চেঞ্জিং। তাই আমি চাই আমরা মিলে একসাথে ম্যানিফেস্ট করি, মেডিটেশনটা শিখি, যতটা পারি ধ্যান করতে পারি, কন্ট্রোল করব, কাম করব, নিজেকে যতটা বেটার করা যায় সেটার চেষ্টা করব। এটা মিলেমিশে করব, বিকজ আমিও কিন্তু এরকম না যে আমি খুব ভালো মানুষ, একদমই নই। কিন্তু আমি চেষ্টা করি যে যাতে আমাকে কিছু ভুল না করতে বা কাউকে হার্ট না করতে হয়। হার্ট আমি করি, অনেকজনকে করে ফেলি অজান্তে, অনেক সময় আমারও মাথাটা গরম হয়ে যায়, এগুলো হয়। বিকজ এটা আমি কোনো অজুহাত দেবো না, এটা আমার ফল্ট আমি বলতে পারি। তা আমিও এটাকে ঠিক করার চেষ্টা করছি, রেগুলার করছি। প্লিজ তোমরাও করো, আর আমি এতে মারাত্মক রেজাল্ট পাচ্ছি। এই মুহূর্তে যারা যারা আমার লাইফে আছে, 99%, আমি বলবো 99% লোকেরা যারা এই মুহূর্তে আমার জীবনে আছে, তারা খুব পজিটিভ, আর তাদের সাথে থেকে আমারও খুব ভালো লাগে। তাই জীবনটা ভালোই কাটছে এদের সবার সাথে আর তোমাদের সাথে। তাই এটাকে ট্রাই করে দেখো, আশা করছি ডেফিনেটলি রেজাল্ট পাবে, ভালোবাসা পাবে যেটা তুমি ডিজার্ভ করো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ একটু লাইক করে কমেন্ট করে জানিও। যেটা বললাম, পজিটিভ থেকো, পজিটিভ থাকা একটা প্র্যাকটিস, তাই প্র্যাকটিসটা রোজ করো, তার উপরে বিশ্বাস রেখো, বিকজ সে তোমার সাথেই আছে আর সে তোমাকে সঠিক পথ দেখাবে। ভালো থেকো।